গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 22শে ডিসেম্বর, রবিবার, আর এখন বাজে 11:10। টানা 21 দিন পর আজকে আমি ব্লগ করছি আর কি। আজকে ব্যাঙ্গালোর থেকে আমার মানে ঘুরে আসার পর প্রথম ব্লগ বলা যায়। তোমাদের আমি লাস্ট ব্লগে বলেইছিলাম যে এসে বেশ অনেকগুলো দিন আমি একটু ছুটি নেব এই ব্লগিং থেকে, কারণ অনেক ব্লগ আমার পেন্ডিং রয়ে গেছে, যার কারণে একটা একটা করে আপলোড করব। আর আমি এদিকে রেস্ট নেব বা ঘর দুয়ার গোছাবো। রেস্ট তো মাথায় উঠেছে, মারাত্মক নোংরা হয়েছিল এবারে, জানো, মানে ওই যে 67 দিনের জন্য গিয়েছিলাম, বাড়িঘরের যে কি অবস্থা হয়েছিল, আর সেটা থেকে আমি যে শিক্ষা নিয়েছি, আমি ঠিক করে নিয়েছি আমি কোনো দিন আর এত দিনের জন্য যাব না, কখনো নয়। মানে সমস্তটা পরিষ্কার করতে পুরো কান্না বেরিয়ে এসেছে, এরকম একটা অবস্থা। বাড়িঘর ঝুল ধুলোয় তো ভর্তি, মানে মেঝেতে পর্যন্ত ঝুল পড়ে গেছে। বিছানাগুলো মানে এখানে আমরা যখন ছিলাম না তখন তো ব্যাঙ্গালোরে মারাত্মক এবছর বৃষ্টি হয়েছে, তোমরা অনেকেই জানো সেটা, মানে রেকর্ড ভাঙা বৃষ্টি, যার কারণে আর ঘর বন্ধ ছিল আমাদের পুরো। যখন এলাম বিছানার চাদরে না এরকম পুরো ছাতা ফুটে গেছে, মানে সেই ভেবনো টাইপের বলে না, এরকম ছাতা ছাতা ফুটে, চাদর টাদর একদম অবস্থা, বলছি না যেটাই বলবো কম বলা হবে, ওগুলো আর না ভাবি। এতদিন ধরে পরিষ্কার করতে করতে, যদিও আমার 3-4 দিনের মধ্যে সমস্ত ক্লিন করা হয়ে গিয়েছিল, কিন্তু আমার লাগেজগুলো আনপ্যাক করা হয়নি। সমস্ত কিছু এইগুলো পরিষ্কার করতে গিয়ে, ডিপ ক্লিন করতে গিয়ে আমার লাগেজগুলোই আনপ্যাক করা হয়নি। এই জাস্ট কিছুদিন আগে তার উপর আবার মিশো থেকে আমি কিছু ওই যে অর্গানাইজার ব্যাগগুলো হয় না, ওগুলো আমি অর্ডার করেছিলাম, যেগুলো আসতে অনেকটা লেট করলো। তো ভাবলাম আবার লাগেজগুলো বের করে ঢোকাবো ওয়ার্ড্রবে, আবারও লাগেজ ব্যাগ আসবে, ওই অর্গানাইজার ব্যাগগুলো আসবে, আবারও তাতে ঢুকিয়ে অর্গানাইজ করতে হবে। তার থেকে থাক ট্রলিতেই একেবারে এলে একবারে কাজটা করব। একই কাজ দুবার করতে দেখবে ভালো লাগে না। যেমন আমি যাওয়ার আগে বাড়ি কিন্তু পুরো পরিষ্কার করে গিয়েছিলাম, যাতে এসে আমাকে অল্প অল্প করতে হয়, কিন্তু এসে সমস্ত আবার আমাকে করতে হয়েছিল, রিপিট করতে হয়েছিল, যার কারণে আমি বললাম যে না, ব্যাগগুলো এলে তারপরেই আমি লাগেজগুলো আনপ্যাক করব। তো সমস্ত কাজ কমপ্লিট, এখন মোটামুটি সব কাজ আমার হয়ে গেছে আসার পর। কিন্তু এই যে ট্রলিগুলো আমার এখনও ওঠেনি, ট্রলিগুলো প্রচুর নোংরা আছে। আজকে ইচ্ছা আছে, আজকে হবে বলে আর মনে হচ্ছে না, না তো বা কালকে পুরো ট্রলিগুলোকে আমি একদম বাইরে থেকে ভালোভাবে মুছবো, মুছে ওগুলোকে স্যানিটাইজ করে দেন তুলবো। বাকি সমস্ত কাজ কমপ্লিট, এই ট্রলিগুলোই শুধু মুছে তুলতে হবে। আর এই যে সৌম্য এখানে কাজ করছে, আমার ভিডিও এডিটিংই করছে। ভিডিও এখনও সমস্ত আপলোড করা হয়নি, টুকটুক টুকটুক করে করছি। আর আজকে ও খাবে হচ্ছে, বললো ব্রেকফাস্টে ব্রেড খাবো, তো যার কারণে কিছুক্ষণ আগে বেরিয়ে ব্রেড আনলো। আর এই জ্যাম ট্যাম তো আমি কিনে রেখেই গিয়েছিলাম, জ্যামটা দিয়ে আজকে খাওয়া হবে। সাথে কলা আছে, ফল বেশ অনেক ফল কেনা হয়েছে। আর তোমরা দেখছো নতুন একটা জিনিস কিন্তু অ্যাড হয়েছে, এই যে ফটো ফ্রেমটা, এটা তো আমরা শ্রীরামপুর থেকে বাঁধিয়ে এনেছিলাম, তো দরজার মাথাটায় দিয়েছি। কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও। হোপফুলি আজকের ব্লগটা তোমরা এনজয় করবে। বেশ অনেক দিন পর আবার এরকমভাবে ব্লগ করতে আমারও খুব ভালো লাগছে। আমি এখান থেকে ব্লগ করতে সব থেকে বেশি ভালোবাসি, আর হোপফুলি তোমরাও দেখতে ভালোবাসো। যদিও বাড়ির ব্লগও তোমাদের ভালো লাগে, কিন্তু বাড়িতে সবার সঙ্গে ব্লগ করতে আমার একটু অসুবিধা হয়। মানে সবাই তো ক্যামেরার সামনে অতটা ফ্রেন্ডলি নয়, কেউ হয়তো একটা উল্টোপাল্টা কিছু বলে ফেললো যেটা আমার মানে পছন্দ মতো হলো না, সেগুলো এডিটিংয়ে কাটা হ্যানা ত্যানা অসুবিধা হয়। তার থেকে আমি এখানে আমার মতন করে করতে পারি, এই একটা। আর ওরা তো সকলে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ওরা প্রথমবার এরকম দেখে, তো ওরা নিজেরাও একটু হকচকিয়ে যায় আর কি। আর আজকে রবিবারের বাজার হলেও এখনও কিন্তু কোনো রকম রান্নাবান্না কী হবে না হবে কোনো প্ল্যানিং নেই। শুধুমাত্র আজকে ভাতই হোক, পোলাওই হোক, যাই হোক, সেটা ওই বাসমতি চালের হবে, যার কারণে চালটা আমি ভিজিয়ে দিলাম। গত সপ্তাহে হয়েছিল পোলাও, ভেজ পোলাও আর চিকেন কষা, তো এবারে আর পোলাও করবো না, ভাবছি সিম্পল ভাত আর চিকেনের ঝোল বানাবো। আজকে বিকেলে 2-3টে জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান আছে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমরা একটা সুখবর শেয়ার করতে চলেছি, হোপফুলি তোমরাও খুব আনন্দ পাবে। আমরা তো জিনিসটা জানার পর বা অ্যাচিভ করার পর খুবই আনন্দ পেয়েছি, আর ওটা তোমাদের সঙ্গে যখন শেয়ার করব তোমরাও আনন্দ পাবে। মানে যারা প্রকৃতই আমাদের ভালোবাসো বা প্রথম থেকে আমাদের ব্লগ দেখছো, আমাদের ব্যাঙ্গালোরের জীবনযাত্রা কীরকম, কীভাবে আমরা এখানে থাকি সবটা দেখছো, তারা এই জিনিসটাতে খুব খুশি হবে, আমি আশা রাখি। তো যাই হোক, সৌম্য তুমি একবার মুখটা দেখাবে, এসো, অত কাজ করতে হবে না, এসো, চলে এসো। খিদে তো খুবই পাচ্ছে, এবার খাবো। সে কি একই কথা, নতুন কিছু বলো।
খিদে পেয়েছে? মেঘ করেছে, হ্যাঁ আজকে বৃষ্টি হবে দেখাচ্ছে। হ্যাঁ তাহলে তো বেরোনো হবে না আমাদের। আগে বৃষ্টি হোক তারপরে বেরোনো বন্ধ হবে। হ্যাঁ তা ঠিক কথা। সকাল সকাল উঠে আমি অনেকগুলো কাজ করেছি, বিছানার চাদর টাদর সমস্ত ভেজানো ছিল, আবার ঘরের খাটটা ছিল অন্যরকম, আবারও দেখো জানলার দিকে খাটটা করে দিয়েছি। তোমাদের আমি পরে সবটা দেখাচ্ছি। চায়ের জল ফুটে গেছে, আগে চাটা নামাই তারপর দেখাচ্ছি। গরম গরম চা তো হয়েই গেছে, সাথে এখানে ব্রেকফাস্টও রেডি, ব্রেড আর জ্যাম, সাথে একটা করে কলা। এটা সৌমরটা একটু বেশি পুড়ে গেছে, তাক ওকে ওটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। এটা আমার। আর আরও ফল আছে, সৌমকে বললাম লেবু খাও। আর আমি না এই নারকেল কুল খেতে খুব ভালোবাসি। এগুলো এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম, এসে থেকে আমার এর আগে আর একবার খাওয়া হয়ে গেছে। এগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো সেদিনকে সৌম 500 এনেছে, কালকে খাওয়া হয়ে গেছে। ফ্রিজে দুটো পেয়ারাও আছে, পেয়ারাগুলো একটু ডাঁসা থাকার জন্য ফ্রিজে রেখেছি। কমলা লেবু তো প্রচুরই খাওয়া হচ্ছে। পেঁপেটা এসে থেকে এই প্রথম আনা হলো, পেঁপেটা আনা হয়নি। তো মাকে বলছি, মা বলছে হ্যাঁ রে এখনও সরস্বতী পুজো হয়নি, কুল খেয়ে নিলি কেন? আমি কি এখনও পড়াশোনা করি নাকি তাই যে কুল খেয়ে নিলি কেন? তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সঙ্গে অনেক অনেক কথা শেয়ার করার আছে, অনেক কিছু দেখানোর আছে। আমি তো এখন যাচ্ছি চিকেন আনতে। আজকে ওয়েদারটা দারুণ, প্রচণ্ড রোদ উঠেছে, মেঘলা ছিল কদিন, মাঝে বৃষ্টিও হয়েছিল। চিকেন আজকে আমাদের 3 নম্বর বার আনা হবে এসে থেকে, না কাউন্ট করছি না, এমনি বলছি। তো আজকে কত দাম দেখি। প্রথম দিন ছিল 240 টাকা, দ্বিতীয় দিন যখন নিলাম মোস্ট প্রবাবলি আগের স্যাটারডে ছিল তখন 190 টাকা। আজকে কত আছে দেখা যাক। ডিমের দামটা এদিকে একটু বেড়েছে, তবে চিকেন এর দামটা কমেছে একটু। চিকেন তো নেওয়া হয়ে গেল, আজকে দামটা আর একটু কমেছে, 180 টাকা। তো এবার বাড়ি যাই। ঘড়িতে তো এখন 12:30। সৌম বেশ অনেকক্ষণ আগে চিকেনটা নিয়ে কিন্তু চলে এসেছে। এদিকে আমার চিকেনের জন্য পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে, আরও কিছুটা লাগবে মনে হচ্ছে, কারণ আজকে 1 কেজি চিকেন নিয়ে চলে এসেছে আর বললো 180 টাকা কেজি নিয়েছে। আর এখানে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, ফ্যান ঝরেও গেছে, তবুও একটু উপর করে রেখেছি যদি আর একটু ফ্যান পড়ে আর কি, কারণ আমি একদম গলা গলা ভাত খেতে পারি না, ঝরঝরে ভাত ভালো লাগে। আর ভাতটা আজকে বেশ ভালোই হয়েছে। এবার তোমাদের দেখাই, খাটটা তো আমরা যাওয়ার আগে এই সাইডে রেখে গিয়েছিলাম, আর এত বৃষ্টি হয়েছে আর এটা যেহেতু আমাদের বাথরুমের দিকের দেওয়াল, দেখো কীরকমভাবে ড্যাম্প হয়ে দেওয়ালটা পুরো ড্যামেজ হয়ে গেছে। আর ঠিক হবে বলে আমার মনে হয় না যতক্ষণ না আবার কালার করানো হবে। বিচ্ছিরি দেখতে লাগছে, একটা স্পট পড়ে গেছে, মানে লোকের সামনে লজ্জা। এখানে ওই সোফার যে সিঙ্গেল চেয়ারগুলো আছে, চেয়ারগুলো আমি ঘরে ঢুকিয়ে দেবো, দেখি আজকে হলে আজকেই ঢুকিয়ে দেবো। আর খাটটা কালকে ঘুরিয়েছি, এই যে জানলার দিকে রেখেছি, তাতে কি হয় বলো তো, মানে রোদটা একদম খাটে সকালবেলা পায়, যদিও এসে থেকেও আমরা টানা বৃষ্টি পেয়েছি জানো। আর এই বেড কভারটা কি তোমরা চিনতে পারছো? ওই যে স্টাইল বাজার না একটা কি ছিল না, ওখান থেকে আমরা সমস্ত শপিং করেছিলাম বলে আমরা এটা গিফট পেয়েছিলাম। গিফট নয়, 90 না 99 টাকা এরকম সামথিং আমাদের দিতে হয়েছিল। আর আমরা এই বেড কভারটা আর কি তার জন্য পেয়েছিলাম। এটার দামটা অনেকটা, 99 টাকা দিয়ে আমরা এটা পেয়ে গিয়েছিলাম। আর আমি না নতুন বেড কভার একদম তুলে রাখতে পারি না আমার মায়ের কাছে, এই জন্য আমি প্রচণ্ড বকা খাই। এবারে আমি বেশি বেড কভার আনিনি, একটাই সেট এনেছিলাম জাস্ট, আর এটাও পেতে ফেললাম। ভেবেছিলাম আমার জন্মদিনে পাতবো, কিন্তু তার আগেই পেতে ফেললাম। কালকে সৌমকে বললাম, সৌম বললো হ্যাঁ পেতে ফেলো। আর ডিপ কালার তো, শীতকালে একটু দেখবে বিছানার চাদর বেশি নোংরা হয়, কিন্তু এটা ডিপ কালার, খুব একটা প্রবলেম হবে না। আর এগুলোকেও এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এসে তো একদম ঘর ডিপ ক্লিন করেইছিলাম, কিন্তু তাও আবারও করে নিলাম, কারণ ওই দিকে খাটটা রেখে বিচ্ছিরি লাগছিল, অসুবিধা হচ্ছিল একটু। আর যেটা তোমাদের বলার, আমি গাছগুলো বাইরে রেখে গেছিলাম, গাছগুলো কিন্তু আমার ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। আর গাছগুলোর এত সুন্দর গ্রোথ হয়েছে। আর এই মানি প্ল্যান্টগুলো তো বাথরুমে রেখে গেছিলাম, তোমরা দেখেছো, এগুলো তো খুবই ভালো আছে, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাট এগুলো বাইরে ছিল, ভীষণ ভালো এগুলোর গ্রোথ হয়েছে। আর এই টেবিলটাকে এখানে রেখেছি, এইভাবে আপাতত গুছিয়েছি।
সোফার সেট দুটো মানে সিঙ্গেল চেয়ারগুলো ঢুকিয়ে দেবো। আর এই যে আমি, চলো তোমাদের এবার বাগানের গাছগুলো একবার দেখাই। এই মানি প্ল্যান্টগুলো খুবই ভালো আছে, এগুলো বাইরে ছিল, যদিও এর পাতাগুলো এসে আমি দেখে চিনতে পারিনি, এত পরিমাণ মোরামের মাটি হয়ে গিয়েছিল, অরেঞ্জ হয়ে গিয়েছিল প্রত্যেকটা পাতা। তো সপ্তাহে 3-4 বার করে স্নান করিয়ে এখন পাতাগুলো একদম আগের মতো আবার হয়েছে। আর বাইরে ছিল বলে গাছগুলো ভীষণ ভালো ছিল। সকাল সকাল উঠে তো বিছানার চাদরগুলো এগুলো গতকাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, খাটটা কালকেই ঘুরিয়েছি, তো এগুলো সমস্ত কেচে দিয়েছি, অনেকটা করে শুকিয়েও গেছে। রোদ ছিল গো সকালে, আর এখন দেখো একদম আকাশ মেঘ করে অন্ধকার হয়ে গেল। এই হচ্ছে, এসে থেকে টানা বৃষ্টি পেয়েছি। আর সৌম্য তো রেগুলার অফিস বেরোচ্ছিল, আমরা 30 তারিখ রাত্রে ঢুকেছি, আর 1 ডিসেম্বর ছিল মনে হয় ওর ছুটি, মানে বাড়ি থেকে করেছিল। 2 ডিসেম্বর থেকে ও রোজ অফিস গেছে, শনি রবি ছাড়া, শুধুমাত্র গত পরশু মানে শুক্রবার দিনটা যায়নি। এই যা, এখন ওকে খুবই অফিস যেতে হবে, এই জানুয়ারিতেও ওকে পুরো অফিস যেতে হবে, এখন অফিসে প্রচুর চাপ, যার কারণে ও অফিস যাচ্ছে, আমি টুকটুক করে বাড়িগুলো গোছাচ্ছিলাম, এটাই করছিলাম। আর দেখো বোগানভলিয়াটা, যারা আমার আর কি পুরনো ভিউয়ার্স আছো তারা জানো, আমি গাছটা কেটে একেবারে ন্যাড়া করে দিয়ে গেছিলাম, যেটা করতে আমার নিজেরও ভীষণ কষ্ট হয়েছিল। কিন্তু এসে দেখছি যেমন আমি মানে ফুলে ভরা গাছটাকে কেটে ন্যাড়া করেছিলাম, তেমনই আমি ফুলে ভরা গাছটা এসে আবার ব্যালকানিতে তুলেছি, যেটা আমার খুব ভালো লাগছে। ওরা আমাকে মাঝে মাঝে ছবি পাঠাতো, তো তখন দেখছিলাম গাছটার ভালোই গ্রোথ হচ্ছে, আর মানে ফুলের এই যে কুঁড়িগুলো এইগুলো আসছে, আমি ছবিতে দেখেই বুঝেছিলাম। এসে দেখছি না, সত্যি ভীষণ ভালো ছিল। এগুলো তো বেসিক্যালি আউটডোর ট্রি, তো ইনডোরে থাকলে খুব একটা ভালো হয় না, কিন্তু তবুও হয়েছে এখানের ওয়েদারের কারণে। আর আউটডোরে যেহেতু গাছগুলো ছিল ভীষণ ভালোভাবে বেড়েছে। দেখো তোমরা অনেকে আমার এই গাছটা দেখে কষ্ট পেয়েছিলে যে রূপসা এইভাবে গাছটা কেটে দিয়েছো বা এইভাবে কেটে দিয়েছিস, খুব খারাপ লাগছে দেখতে, কিন্তু দেখো আমি তোমাদের জন্যই আবারও দেখাচ্ছি, গাছটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে এসেছে, দেখছো ভীষণ সুন্দর লাগছে। আর যদি না কাটতাম এখন হয়তো গোটা ব্যালকানি একদম ভরে যেত আমার ওই গাছটায়। আর এখানে গোলাপ গাছেও দেখো না কি সুন্দর কুঁড়ি এসেছে, বড় একদম কুঁড়ি হয়েছে, এখানে ছোট ছোট প্রচুর কুঁড়ি এসেছে, নতুন পাতা গজাচ্ছে, কুঁড়ি আসছে। আর গোলাপ তো মেনলি শীতেরই ফুল, যার কারণে খুব ভালো হয়েছে এই গাছটা। আর সব থেকে ভালো হয়েছে এই পিস লিলিগুলো, এগুলোও বাইরে ছিল, তো খুবই ভালো হয়েছে। আর এই যে টবটায়, এটাতে একটা পিস লিলি ছিল যেটা একমাত্র মরে গেছে, ওটা মরা অবস্থাতেই ছিল, আমি ভাবেইও নি ওটা বাঁচবে, যাই হোক ওটা বাঁচেও নি। তো এটাতে না আমি কিছু লঙ্কার বীজ ফেলেছি, এখনও তো কোনো লঙ্কা গাছ ওঠেনি, এই কয়েকদিনই হলো, 4-5 দিন হলো লঙ্কা বীজ দিয়েছি। কিন্তু 2টো কুমড়োর বীজ বসিয়ে দিয়েছিলাম, বাজার থেকে সৌম্য কুমড়ো এনেছিল, ওই অফিস যাওয়ার সময় কুমড়োর তরকারি পরোটা নিয়ে যাচ্ছিলো, তো 2টো কুমড়োর বীজ বসিয়েছি। দেখো তার থেকে মানে কাঁচা, কিন্তু তার থেকে দেখো একটা এই গাছটা বেরিয়েছে। এই গাছটা তো দেখে মনে হচ্ছে কুমড়ো গাছই, কারণ দেখবে লাউ কুমড়োর পাতাই এরকম হয়। তো দেখা যাক কুমড়ো ধরে কি না, মানে কুমড়ো তো ধরবে না, সৌম্য বলছে শাক হবে, শাকটা খাবো। আর এই দেখো গন্ধরাজ গাছটা তো একদম দুর্দান্ত হয়েছে, আর কত কুঁড়ি এসেছে দেখো। এটা আমার ওদের জিজ্ঞেস করা হয়নি, গন্ধরাজের কুঁড়িও কিন্তু সমেত আমি রেখে গেছিলাম। গন্ধরাজ ফুটেছিল কিনা ওরা আমায় ছবি পাঠায়নি, তবে গোলাপ ফুল ফুটেছিল, ওরা ছবি দিয়েছিল। এই প্রত্যেকটা কচি পাতা যেগুলো দেখছো, প্রত্যেকটার ডগায় ডগায় আছে কুঁড়ি, প্রত্যেকটার। এই টাইমে শীতকালে তো গন্ধরাজ হয় না, আমার মা ওটাই বলছে যে তোর ওখানে কি করে হবে রে, আমি বলছি দেখা যাক। আর এই পিস লিলিটাও মারাত্মক হয়েছে। আর সব থেকে ভালো যেটা হয়েছে সেটা হয়েছে এই এরিকা প্লাম গাছটা, এটা কিছুতেই আমার বাড়িতে বাড়ছিল না, এটা তো অনেক আর কি ঝাপড়ি ঝুপড়ি ছিল, প্রত্যেকটা গোড়া মরে গিয়ে গিয়ে এই কয়েকটা মাত্র গাছ বেঁচে আছে। কিন্তু এই গাছটাকে এসে আমি এত সুন্দর দেখবো, এতটা গ্রোথ হয়ে যাবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমার ভীষণ ভালো লেগেছে এই গাছটা, এটা বাইরে রেখে গিয়ে মনে হচ্ছে না সার্থক। সব কটা গাছই খুব ভালো আছে, আনন্দ হচ্ছে, কিন্তু এটার জন্য আমার বেশি বেশি আনন্দ হচ্ছে। তো তোমাদের সমস্ত গাছের আপডেটও দিয়ে দিলাম, যারা আমার গাছ ভালোবাসো। আজকে একটু নার্সারি যাব, ইচ্ছা আছে, কয়েকটা টব ফাঁকা আছে, 2-3টে কিছু গাছ আনবো। আগের সপ্তাহে গিয়েছিলাম, একটা গাছ গিফট করার ছিল, তো চন্দ্রমল্লিকা এনেছিলাম একটা তখন গিফট করার জন্য, তো আমার জন্য আমি আজকে যাব 2-একটা আনবো, কারণ ফাঁকা ফাঁকা লাগছে। আর 2-3টে টব, এই যে দেখো না এখানে টবগুলো রাখা আছে, এই টবগুলোর জন্য 2-একটা গাছ আনবো। গাছ নিয়ে থাকতেই ভালোবাসি, এই কদিন বাড়ির কাজ করতে গিয়ে গাছের দিকে নজর দেওয়া যাচ্ছিল না, আর এখন তো বাড়ির কাজ সমস্ত কিছু করেই ফেলেছি, ট্রলিগুলো তোলা ছাড়া,
তো এবার গাছের দিকে মন দিতে পারবো। যাই হোক, তোমাদের সমস্ত গাছের আপডেট দিয়ে দিলাম। আর হ্যাঁ, দাঁড়াও, তোমাদের ঠাকুরগুলো একবার দেখাই। এই যে ঠাকুরগুলো, তোমরা কি নতুন কিছু এখানে দেখছো? এই যে এই ঘরটা কিন্তু আমি ওই শ্রীরামপুরের টিন বাজার থেকে কিনেছিলাম। বেলপাতা নারকেল এরম টাইপেরই করা আছে একটা। তো এই ঘরটাকে এখানে দিয়ে দিয়েছি। আর ঠাকুরগুলোকে মালা পরিয়েছি, দেখো এসেই এগুলো করে নিয়েছি। যেদিন এসেছি শনিবার এসেছি, রবিবারই এই জায়গাটাকে এরকমভাবে সুন্দর করে সাজিয়েছি। খুব সুন্দর লাগছে কিন্তু, বলো, খুবই ভালো লাগছে। তো চলো, সব কিছু তোমাদের আপডেট দিয়ে দিলাম। এবার রান্নাটা ঝটপট করে নিই, কারণ সৌমুর আবার একটু পরেই খিদে পেয়ে যাবে। ঘড়িতে তো এখন 1:30 বাজে, আর আমার তো এদিকে ভাত হয়েই গেছে। ভাতটা আজকে অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি। থাক, যদি থেকে যায় তো কালকেও হয়ে যাবে। যাই হোক, ভাত আর এখানে হচ্ছে স্যালাড, আর চিকেনটা এখানে কষানো চলছে। আজকে আলু ছাড়াই করছি। সৌম্য বললো আজকে আলু দিতে হবে না, 1 কেজি এনেছে। আর আজকে লেগ পিসটা বেশ অনেকটা বড়, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। তো বেশ অন্য দিনের থেকে সাইজটা আজকে অনেকটা বড়। এখানে জেনারেলি মাংসের পিসগুলো খুব ছোট করে, এখানের লোক মনে হয় খুব ছোট খায়। তো ওই জন্য সৌম্য যখন যায় তখন বলে যে বড় সাইজের পিস করতে। আবার বড় বললে এতই বড় করে দেয় যে অত্যাধিক বড় আর কি। যাই হোক, আজকে সৌম্য বললো আলু ছাড়া, তাই আলু ছাড়াই করছি। আর অনেকটা সলিড পিস ছিল, অনেকগুলো আর কি। তো আমি একটা টিফিনে রেখে দিলাম আর কি কিছুটা। ওটা দিয়ে দেখি চিলি চিকেন বা অন্য কিছু কাল পরশু করে বানানো যাবে। ইচ্ছা আছে পরোটা আর চিলি চিকেন, কারণ আবার জানুয়ারি থেকে সৌম্যর তো পুরো এখন টানা প্রথম 15 দিন অফিস যেতে হবে। তো তখন খাওয়া দাওয়া খুব একটা ভালো হবে না, ওর বাড়ি ফিরতে অনেকটা লেট হবে। মোটামুটি 10:30টার পর অফিস থেকে বেরোবে, তারপর আসতে প্রায় পুরো কারে আসবে, তো 1.5-2 ঘন্টা লাগবে অবশ্যই। তো 12:30 পৌনে 1 বাজবে হয়তো ওর অফিস থেকে ওই টাইমগুলো ফিরতে। যার কারণে তখন প্রথম সপ্তাহটা, প্রথম 10-15টা দিন আর কি আমাদের খাওয়া দাওয়াটা একটু অন্যরকমই হবে, কারণ অত রাত্রে এসে তো আর খুব একটা রিচ খাবার খাওয়া যাবে না, লাঞ্চ তো অফিসেই করবে। তো এই কারণে আগে থেকে একটু ভালো মন্দ খেয়ে নিচ্ছি বছর শেষে। এটা হোক এখন। আর ও গেছে এখন ওর অফিসের ব্যাগটা এই ঘোরাঘুরি করতে গিয়ে, মানে এই ট্রেনে গেছি ধরো এতবার করে বাড়ি, তো ও ওই ব্যাগটা নিয়েই যাচ্ছিলো, ল্যাপটপ ক্যারি করছিল, যার কারণে ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, সেলাইটা খুলে গেছে। তো ওটা সারাতেই ও এখন গেছে। আমি ঝটপট করে চিকেনটা করে নিই, তারপর স্নান করব। যদিও আজকে ওই পুজো দেবে স্নান করে, আমি সন্ধেটা দেব। আর এগুলো আবার একটু উল্টে দিলাম, রোদ তো ওই সকাল টাইমটাতেই যা আসে, তারপর তো আর খুব একটা রোদ আসে না। তো চাদরটা একটু উল্টে দিলাম, নিচের দিকটা একটু অন্য দিক করে ঝুলিয়ে দিলাম, আর এগুলোকেও একটু উল্টে দিলাম। দেখা যাক কখন শুকোয়। দিদি আসার আগে শুকিয়ে গেলে ভালো হয়, নাহলে এই ঝাঁট দেয় মোছে তো নিচটা, আবারও ধুলো লেগে যায়, ওগুলো আমার একটু কীরকম লাগে। আমি একটু এগুলো মেনটেন করি, মানে একটু পিঠেই বলতে পারো। ওই ধুলো যদি লেগেই গেল তাহলে আর কেচে কী হলো, যার কারণে আশা করছি দিদি আসার আগে শুকিয়ে যাবে। চলো চিকেনটা করে নিই। এখানে লেবুর রস করা হচ্ছে, কিন্তু লেবুর রসটা যেটা করা হচ্ছে এটা একটা অন্যরকম মেশিন দিয়ে। এটা ট্রেন থেকে কিনেছিলাম। এটা আমরা যখন শ্রীরামপুর থেকে বালি থেকে জৌগ্রাম যাচ্ছিলাম একদিন, তখন ট্রেনে উঠেছিল। তো আমার ঢুকছেই না গো। 30 টাকা দাম নিয়েছিল। এটা ফাউ দিয়েছিল, মানে ফ্রি আর কি। এর সঙ্গে আরেকটা বড়টা ছিল। তো এটা আমাকে বলেছিল একবার ক্লক ওয়াইজ, একবার অ্যান্টি ক্লক ওয়াইজ, এইভাবে ঢোকাতে হবে। কিন্তু আমার তো কিছুই হচ্ছে না। আচ্ছা, এবার আমি ট্রাই, উল্টো দিকে দেখো, উল্টো দিকটাই করে। তো এইটা দিয়ে লেবু না, আমি এই কিছুদিন আগে করলাম জানো, কমলা লেবু করলাম, হয়েছিল। কিন্তু এবার এটা আমি অনেক দিন আগে কলকাতায় বাসে যেতে দেখেছিলাম, তো বাসে উঠে বিক্রি করতো। সৌম্য এখন ড্যান্ড্রফের কারণে মাথাতেই গেল। চলো এবার আমি চেষ্টা করে দেখি। বড়টা দিয়ে করতে হবে মনে হচ্ছে, তাই করি। দাও তো বড়টা। আমরা তো এখন বসে গেছি লাঞ্চ করতে। অনেকক্ষণই তোমাদের সঙ্গে ভিডিওতে কিছু শেয়ার করা হয়নি। স্নান হয়ে গেছে, সৌম্যর পুজো দেওয়া হয়ে গেছে, এখন দুজনে খেতে বসে গেছে। এই যে ও খাচ্ছে,
আর তারপর দিদি কাজে আসবে, দিদি কাজ থেকে গেলে রেডি হয়ে বেরোবো ওই 4:30-5টার দিকে। চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো বেশ অনেক দিন হয়ে গেছে এইভাবে বরের রিভিউ নেওয়া হয়নি এখান থেকে। তো জিজ্ঞেস করবো কিরকম হয়েছে আজকে চিকেনটা। দারুণ হয়েছে, চিকেনটা তো দারুণ হয়েছে, ভাতটাও দারুণ হয়েছে। হ্যাঁ, আমরা জেনারেলি এই চালের ভাত মানে এমনি রেগুলারের ভাতে খাই না, মানে ভাত হিসাবে খাই না, পোলাও বা ওই চিকেন পোলাওটা যখন বানাই বিরিয়ানি টাইপ। হ্যাঁ, এই চালের সাথে মানে এই ভাতের সাথে খেতে দারুণ লাগছে, দারুণ গন্ধও ছাড়ছে, খিদেও পাচ্ছে। তবে এটা দিয়ে খাসির মাংস বেশি ভালো লাগে। আচ্ছা, না আমার তো মুরগিটাও বেশ ভালো লাগে। তুমি খাও এবার। তো আজকে তো অনেকদিন এসে থেকে চিকেনটা এই নিয়ে মনে হয় 3বার হলো, বলো? 3 নম্বর দিন। হ্যাঁ, এসে থেকে মাছ হয়নি, দাদার কাছে যাওয়াও হচ্ছে না, মাছ নেওয়াও হচ্ছে না। তবে নেক্সট উইক যাবো, সানডে মাছ আনবো। তো চলো এবার খেয়ে নিই ঝটপট করে, খিদে পেয়েছে প্রচণ্ড। বেজে গেছে এখন 5:40 আর সৌম্য আর আমি বেরিয়ে পড়লাম। তোমাদের তো সকালে বলেইছিলাম যে বিকেলবেলা যাব একটু নার্সারিতে, 2টো গাছ নেওয়ার আছে। দেখা যাক, 2টো বলে যাচ্ছি, কটা হবে জানি না। যাই গিয়ে দেখি। আসার পর থেকে একদিন গিয়েছিলাম নার্সারি, তারপর আজকে দ্বিতীয়বার যাওয়া। আর আজকে যাওয়া মেনলি নিজেদের কেনার জন্য। আর খুব একটা ঠান্ডা এখানে নেই, সৌম্য একটা একদমই পাতলা জ্যাকেট পরেছে। আমি পড়তে চাইনি। হ্যাঁ, আমি জোর করে পরালাম, রাত্রেবেলা হাঁচবে গো। আর আমি জাস্ট এই ফুল হাতা গেঞ্জিটা পরেছি, আর কিছু এখানে পরা লাগে না। মাঝখানটায় খুব ঠান্ডা পড়েছিল, মানে আমরা আসার পর একদম একটানা বৃষ্টি হলো, বেশ ভালো বৃষ্টি হচ্ছিল তখন। আর মানে একদিন সকালেও সোয়েটার পরেছিল ফুল হাতা। হ্যাঁ, মানে আবার অনেকে বলছে এই পাশেই যে থাকে, যে মানে আমার বান্ধবী হয় ঈশিতা, ও বলছে কই আমাদের তো ঠান্ডাই লাগছে না, ফ্যান চালাচ্ছি। ওদিকে বর্ণালীকে জিজ্ঞেস করছি, বর্ণালী বলছে না এবারে তবু ঠান্ডা পড়েছে। বা এমনি বাকিরাও বলছে ব্যাঙ্গালোরে যেমন ঠান্ডা পড়েই না, মানে সোয়েটার ফোয়েটারের প্রয়োজন হয় না। হ্যাঁ, সেই তুলনায় এবছর তবু ঠান্ডা পড়েছে। আমার এটা নিয়ে 3 নম্বর বছর ব্যাঙ্গালোরের ঠান্ডায় আর কি। তো আমার গত 2 বছর এক বিন্দু ঠান্ডা লাগেনি, সোয়েটার গায়ে দিইনি। হ্যাঁ, রাস্তায় বেরোলে হয়তো 2-1 দিন দিয়েছি পুরো শীতে, কিন্তু বাড়িতে দিতে হয়নি। এবারে বাড়িতে একদিন দিয়েছিলাম। তো যাই হোক, চলো আবারও আগের মতো ওয়েদারই চলে এসেছে, গরম আর ঠান্ডা নেই। এখন বেরোই, একটু আলোয় আলোয় যেতে হবে, কারণ গাছ কিনতে যাওয়া না, অন্ধকার হয়ে গেলে যতই নার্সারিতে জোরালো লাইট থাকুক, গাছ দিনের আলোয় না দেখলে হয় না। তো এখন 5:40 বাজে, আমাকে খুব তাড়াতাড়ি ঢুকে পড়তে হবে, কারণ 6:30টার মধ্যে এখানে অন্ধকার নেমে যাবে। তার আগে আমাকে যা হোক করে হেঁটে হেঁটে যেতে হবে। আর আমার আর হাঁটতে আর ভালো লাগছে না। হাঁটা তো ভালো শরীরের পক্ষে শরীর ভালো থাকে। হ্যাঁ, উল্টে পড়ে যাচ্ছি। হ্যাঁ, আমার ভালো লাগে না এরকম হাঁটতে। সকলে দেখো কি সুন্দর গাড়ি নিয়ে বাইক নিয়ে ঘুরছে, আর আমাদের হেঁটে হেঁটেই ঘুরতে হবে। চলো কি আর করবো, আগে যাই নার্সারি, তারপর দেখাচ্ছি তোমাদের। আমরা চলে এসেছি নার্সারিতে, তো চলো এবার গিয়ে দেখা যাক। এখন তো পুরো নার্সারিটা একদম রিনোভেট করে দিয়েছে। এই জায়গাটায় মেবি কোনো রেস্টুরেন্ট চালু হচ্ছে, ইলেকট্রনিক সিটি। আর এখানে এই গাছগুলো অনেক দিন ধরেই আছে, অনেকটা ক্রিসমাস ট্রির মতো লাগছে। আর এগুলোকে এক একটা শেপ দিচ্ছে। এটা যেমন দেখো, মনে হচ্ছে কেউ একটা হাত জড়ো করে দাঁড়িয়ে আছে, কোনো একটা মেয়ে টাইপের। আবার ওই সামনে ওগুলো জিরাফ টাইপের লাগছে, মানে কিছু একটা এরকম স্ট্রাকচার বানাচ্ছে। এটা একটা বলের ওপর একটা পাখি উড়ছে, কতটা তোমরা বুঝতে পারছো জানি না। এটা একটা মাথায় জোড়হাত করে দাঁড়িয়ে আছে এরকম, মানে প্রত্যেকটাই এক একটা স্ট্রাকচার বানাচ্ছে। এটা খুব সুন্দর, সিম্পলের ওপর দারুণ দেখতে। আর এগুলো তো জিরাফ টিরাফ কিছু বানাচ্ছে। এই সাইডে এই সময় দেখো, এগুলো হাঁস করেছে, কি সুন্দর দেখো। হ্যাঁ, আর আমরা এর আগে যেদিন এসেছিলাম অন্ধকারে এসেছিলাম, তো এতটা কিছু দেখতে পাইনি। জাস্ট একটা গাছ নেওয়ার ছিল গিফট পারপাস, তো ওটা নিয়েই আমরা চলে গেছি। এই দেখো, এগুলো কি দারুণ দেখতে লাগছে। এই জায়গাটায় দেখো, এটা একটা শিবলিঙ্গ করেছে আমি সামনে, আর এটা একটা ওম করেছে দেখো, মানে একটু এরকম সাইড থেকে দেখালে বোঝা যাচ্ছে। গাছগুলো এখনো খুব একটা ঝাঁকড়া হয়নি। এটা হাতি বানিয়েছে, এটাও একটা ওম, এটা শিবলিঙ্গ। তো চলো, এই যে অনেকে গাছ টাছ কিনে এখানে রেখেছে। আমার তো এখানে এলে মনটা এত ফুসফুস করে। এখানেও দেখো, এরাও অনেক গাছ কিনেছে। চলো এবার ঝটপট করে কিনি। এখন মানি প্ল্যান্টের কালেকশন এখানে প্রচুর প্রচুর প্রচুর। চলো আগে নিজের পছন্দসই কয়েকটা গাছ বেছে নিই। মেন এসেছি আমি 2টো গাছ কিনতে, তারপর জানি না কটা কিনে আমি ফিরবো। তবে একটা ভালো, আলোয় আলোয় চলে এসেছি আজকে। চলো, তো যতবারই আসি অন্য কিছু নিতে, আমাকে কেন জানি না এই গোলাপগুলোই টানে। তো একটু গোলাপ থেকে শুরু করি দেখা, তারপর
না হলে তো চন্দ্রমল্লিকা আছে। এই গোলাপের কালারটা ফোন মানে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। এই গোলাপগুলো সৌম্য আমাদের বাড়িতে যেগুলো আছে, মানে আমার জৌগ্রাম বাড়িতে। কেন? আমার বাড়িতে এই মুহূর্তে আছে সাদা গোলাপ, তো সাদা ছাড়া অন্য কালার আমি এখন নেব। ওইদিকে আছে জবা, মানে বিশাল এরিয়া জুড়ে করেছে, বিশাল এরিয়া জুড়ে। যেটাই বলবো, যতটাই দেখাবো, শেষ করতে পারবো না। এখানে একটা খুব সুন্দর কালার আমি পেয়েছি। এত ভিজে না সৌম্য, তুমি এসো না, ধ্যাপ করে পড়ে যাবে। এই কালারটা ভীষণ ভালো। এগুলো কত দাম করেছে গো? দাম দেখতে পাচ্ছি না। পিঙ্ক আছে। গোলাপ নেবো সৌম্য, না চন্দ্রমল্লিকা নেবো? সৌম্য এখানে প্রচুর শ্যাওলা, তুমি এখানে এসো না, পড়ে যাবে গো। এগুলো ছোট্ট ছোট্ট, এগুলো হাজারি গোলাপ, ছোট ছোট ফোটে। সাদাগুলো দেখো কি বিভৎস লাগছে, দুর্দান্ত দুর্দান্ত। আর এখানে এটা লাল লাগছে ফোনে, কিন্তু অরিজিনালি এটা ডিপ খয়েরি, একদম মানে কালচে খয়েরি যে কালারটা হয় না, ওটা। বা এই পিঙ্কটা বেশ ভালো, দেখো সৌম্য, এটা বাঁধনটা ভালো গাছটার। তা তুমি না দেখে বলো না তো, ये एक बार दिखाइए ना, ये पिंक, इसका प्राइस कितना है? ये सब रोज ही 150। 100 मैडम कवर में, उधर सब 100 और इस साइड 150। ये वाला सब 150, ये सब 100। ओ ठीक है, তো এগুলো 150 টাকা। এটা দেখতে ভালো বেশ, দেখো সৌম্য কালারটা ভালো না? আর এই যে সুন্দর টবে আছে, তোমাকে আলাদা করে আর কোনো টব নিতে লাগবে না, তাই না বলো? দেখি আমি বেছে নিই একটু, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাছ দেখতে দেখতে আমি তো কিছুই চিনি না, যদিও তাও এটা নয়নতারা আর এটা গাঁদা, এই দুটোই চিনি। এখানে এত গাছ রয়েছে, লেখা দেখে দেখে পড়তে হবে আমায়, এত কি আছে জানিও না। আর এইটা তো আন্দাজে বলছি এটা ঝাউ গাছ, হ্যাঁ এটা ঝাউ গাছ। আর এখানে বোধহয় এগুলো বনসাই টাইপের গাছ কিছু, কিন্তু কী গাছ আমি জানি না, নাম পড়ে দেখতে হবে। এখানে এত রকমের ভ্যারাইটিসের গাছ আছে যে গুণে শেষ করা মুশকিল আর কি। আর এইখানে হলুদ থোকো থোকো ফুল পড়ে আছে, কোন গাছের জানি না, ফুলগুলো দেখতে দারুণ লাগে। এখানে আবার গাছে 15% ডিসকাউন্ট দিচ্ছে এখন, আগের দিন ছিল না। আগের দিন যখন এসেছিলাম, আগের রবিবারে, অনেক কালেকশন কম ছিল, আজকে অনেক অন্য অন্য গাছ এসেছে। এখানে অনেক রকমের গাছ আছে, আমি কোনোটাই চিনি না, এই একটা চিনি, পাতাবাহার। আসলে বিয়ে হবার পর থেকে, রূপসা আমার জীবনে আসার পর থেকে আমি গাছগুলো চিনতে শিখেছি। তার আগে বাড়িতে পুজোর জন্য যে ফুল গাছ ইউজ হয় সেগুলো ছাড়া সেরকম কিছু চিনতাম না। মানি প্ল্যান্টের নাম জানতাম না। এইগুলো একটা মানি প্ল্যান্ট, ওইটা একটা মানি প্ল্যান্ট, এটা আবার ব্ল্যাক মানি প্ল্যান্ট, কত রকমের মানি প্ল্যান্ট আছে, আস্তে আস্তে শিখছি। আর এই যে নার্সারিটা, এটা সত্যিই দেখার মতো। মানে এখানে বোধহয় টোটাল 3-4 হাজার গাছ আছে অলরেডি, বিভিন্ন প্রজাতির। 3-4 হাজার কি, তার বেশি হবে, 10-15 হাজার হবে। আর বিভিন্ন রকমের আছে, 50 টাকা থেকে শুরু করে 20-25 হাজার টাকা অবধিও আছে। অবশ্যই 20-25 হাজার টাকা শুধু গাছের দাম নয়, তার সাথে টব মিলিয়ে। আর এই গাছগুলো দেখতে দারুণ লাগে, এগুলোকে সাকুলেন্ট বলে, ছোট ছোট গাছ। রূপসা বলছে যদি ভালো না হয়, আসলে এগুলোর মধ্যে কাঁটার পরিমাণ অনেক সময় থাকে। ছোট ক্যাকটাস, এই যে ক্যাকটাস দেখতে দারুণ লাগে। এখানে দুটো চন্দ্রমল্লিকা অলরেডি নেওয়া হয়ে গেছে, এই দুটো আমরা নেব। এখানে তো এরকম ট্রলি ভ্যানে করে গাছ নিয়ে যাওয়া হয়। না না, গাছ ট্রলিটা নিয়েছে, দুটো গাছ কিনেছে, মানে লজ্জা লাগে না? লজ্জার কি আছে? দেখো কি ইউনিক দেখতে। এটা কি গাছ জানি না, এটা লেখা আছে কেন?
আফ্রিকান অ্যালোকাসিস কি একটা, যাই হোক জটিল নাম, এখানে অর্ধেক গাছের নাম বিশাল জটিল। এই গাছটার দাম 300 টাকা, 299। নেবে না, এত দামি গাছ আমি নিই না, কারণ এর পরিচর্যা আমি জানি, তবে আফ্রিকান গাছ আমার ব্যাঙ্গালোরে হবে কিনা তো জানি না। আর সব থেকে বিরক্তিকর আমার গাছ লাগে এই যে ফার্নগুলো, এগুলো আমাদের ওখানে ভাঙা বাড়িতে জন্মায়, এগুলো দেখলেই মনে হয় ভাঙা বাড়িতে সেটাই একদম পোড়ো বাড়িতে এইগুলো জন্মায়, এই গাছগুলো দেখলেই আমার মনে হয় ভাঙা বাড়ি থেকে তুলে আনা। আমার এক ছাত্রের বাবা গিফট করেছিল, আমি বাঁচাতে পারিনি যদিও গাছটা, মানে যখন আমি চৌগ্রামে থাকতাম। এর এই সমস্ত পাতাগুলো থাকে, এই পাতাটা দেখতে পাচ্ছ হালকা হালকা পিঙ্ক কালার আসছে, এই প্রত্যেকটা পাতা শীতকালে এরকম পিঙ্ক হয়ে যায়, আবার যখন গরম পড়বে পুরো এরকম গ্রিন হয়ে যাবে। এটার একটা এরকমই মাহাত্ম্য, এইগুলো সমস্ত পুরো পাতাগুলো পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো, এটার নাম দেখবে না বলছি, আর এখানে হচ্ছে কচু গাছ, কচু গাছ নয়, মান কচু পাতা টাইপের দেখতে। হ্যাঁ, পিস লিলি তো, এইটা পিস লিলি, এইগুলো এটা আছে বাড়িতে। নাম জানি না, হ্যাঁ আমার চন্দ্রমল্লিকাগুলো নিয়ে চলে যাবে না, না না চুরি করবে না, চিন্তা নেই। আমি বিল হয়নি, চুরি করলে করতে পারি। আমি দুটো পেঁচা এনেছি শ্রীরামপুর থেকে প্লাস্টিকের, তো ওই পেঁচাগুলোর জন্য আমি গাছ খুঁজছি, গাছ তাহলে নিয়ে যাব, এই পেঁচা দুটোই বসাবো, তো ওই জন্যই ছোটোখাটো একটা কোনো গাছ খুঁজছি যাতে ছোট টবে হতে পারে। তো চলো দেখে নিই আগে। সৌমত দাঁড়িয়ে গেছে বিলিং কাউন্টারে বিল করাতে, আর এই সাইডটাতে দেখো সমস্ত রকমের সিডস বিক্রি হচ্ছে, মানে সমস্ত বীজ। তো এখানে দেখো আছে বরবটির বীজ, এগুলো সমস্তই 60 টাকা করে দাম। বরবটি, এটা মটরশুঁটি, ওটা হচ্ছে তোমার পেঁয়াজ, সব 60 টাকা করে দাম। এখানে একটা কোনো শাক, এটা মেথি শাক, হ্যাঁ মেথি শাক, এটা বেগুন, সবুজ বেগুনগুলো, বাঁধাকপি, বরবটি, এখানে এটা কি পামকিন, ওই মিষ্টি কুমড়ো টাইপের, আর এখানে বিনস আছে, ঝিঙে, পেঁয়াজ, এখানে ফুলের বীজ, এগুলো সমস্ত ফুলের। এই যে এগুলো আবার ফুলেরগুলো আবার 65 করে। আমি লঙ্কার বীজ এখানে দেখছিলাম, এই যে 60 টাকা দাম, একদমই কম আছে। আর আমার অতটাও তো জায়গা নেই, ইচ্ছা তো করে নিজের বাড়িতে এগুলো করতে, সবসময় সম্ভব হয় না জায়গার অভাবে। যাই হোক, এখানে দেখো উচ্ছের বীজও আছে, ফুলকপি, এখানে অন্য বেগুন আর কি, বেগুনি বেগুন যেগুলো, মূলো, ধনে পাতা, পেঁপে, সিম, সমস্ত কিছু, ফুলকপি, অনেক কিছু পাওয়া যায়। আর এই নার্সারিটার গাছ এত ভালো হয়, এত ভালো হয় যে বলার কথা নয়, এখানকার গাছ মরে না। তো আমার আর ইনডোর প্ল্যান্ট কিছু নেওয়া হলো না এই পেঁচাগুলোর জন্য, পছন্দ হলো না কিছু, তো আপাতত এই দুটো চন্দ্রমল্লিকাই নেওয়া হলো। চলো, বিলিংয়ের লাইনটা দেখছো, একজন কত কত গাছ কেনে, শুধু দেখো এখানে এই যে এরম ভরে ভরে গাছ কেনে। এর আগে যেদিন আমি এসেছিলাম একজন 10,000 15,000 টাকার গাছ কিনে টবে লাগিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো মানে আমাদের ওদিকে এগুলো শুনলে লোকে অবাক হবে, কিন্তু এরকমই হয়। তো চলো নেওয়া হয়ে যাক, এরপরে অন্য একটা জায়গায় যাব। সৌমত এবার লাইনে চান্স পেয়েছে বিল করানো। আর দেখো এখানে কিন্তু এখন 15% সেল চলছে, 2-3 হাজার টাকার ওপর কেনাকাটাতে, মানে গাছ কেনাতে এগুলো 15% সেল চলছে। আমার প্রয়োজন নেই, আমার অত টাকা বিল হয়নি। চলো, এখন আমরা চলে এসেছি জুডিওর সামনে, কিন্তু না জুডিও থেকে কিছু কিনবো বলে নয়, রূপসা এখানে শাক কিনে নিচ্ছে, ওর পালং শাক খাবার খুব ইচ্ছে হয়েছে। দেখা যাক কিরকম হয়। ঘড়িতে তো এখন 7:15, আর আমরা তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ঝটপট করে সৌম্য চেঞ্জ করে সন্ধেটা দিয়ে দিল, আমাকে বললো তোমার চেঞ্জ করে সন্ধে দিয়ে আবার রেডি হতে দেরি হবে, তার থেকে আমি সন্ধেটা দিয়ে দিই। তো সৌম্য সন্ধে দিয়ে দিল। এবার আমরা বেরোবো, এর পরবর্তী একটা কাজ আছে সেটা সারতে, কিন্তু তার আগে সৌম্য একটু চা খাবে গোপাল দাদার কাছে, আর আমি একটু সিঙ্গারা খাবো। আর গাছগুলোকে আপাতত এখন এখানে রাখলাম, কালকে আবার এগুলো বড় টবে আর কি রিপোর্ট করব। আমরা এখন চলে এসেছি গোপাল দাদার কাছে চা খেতে। এই যে সৌম্যর হয়ে গেছে, আমারটা লাস্ট ফিনিশিং আর কি হচ্ছে। রেখে দাও। আর এই যে গোপাল দাদা, চলো। গোপাল দাদার কাছে চা খেয়ে তো আমরা ঢুকেছিলাম বাঙালি মিষ্টির দোকানে সিঙ্গারা খেতে, কিন্তু সিঙ্গারা এত
এখানে গরম গরম ভাজে, যে ভাজা মাত্রই সেল হয়ে যায়। তো এখন আবারও বললো একটু বসতে হবে 10-15 মিনিট, তারপর তো আমরা আবারও নার্সারিতে আসিনি, যদিও আমরা এসেছি খুব ভালো একটা কাজ করতে। সৌম্যর মুখের হাসিটা দেখো, চওড়া হয়ে গেছে। কি কাজে এসেছি তোমাদের এই মুহূর্তে বলছি না, ওটা সারপ্রাইজ থাক। যদি কেউ গেস করতে পারো, গেস করে কমেন্টে জানিও। আর পরবর্তী ব্লগে একটা ধামাকা কিছু হতে চলেছে, তো তার জন্যই আমরা একটু জিনিসপত্র কিনতে এসেছি। চলো আবার পরে কথা হচ্ছে। আমরা তো আমাদের কাজ মিটিয়ে চলে এসেছি এখানে সিঙ্গারা খেতে। সিঙ্গারা এখানে অলরেডি চলে এসেছে, কালকেও খেয়েছিলাম। আর সৌম্য না নিজে বড় সিঙ্গারাটা নেয়, ওই জন্য আজকে আমাকে বলছে কোনটা নেবো কোনটা নেবো, কোনটায় চাটনি নেবো। ও চাটনি খায় না, আমি চাটনি খাই। কালকে আমরা এখানে মিষ্টিও খেয়েছিলাম, এখানে অনেক ধরনের মিষ্টি আছে। আগে আমরা যে বাঙালি দোকানটায় মিষ্টি নিতাম, ও না এত বাজে মিষ্টি দিচ্ছে না রিসেন্টলি, সমস্ত পচা মিষ্টি। ওর কাছে আমি মুড়ি ছাড়া আর কিছুই নিচ্ছি না। আগের দিন আমি বলতে গেলাম, পুরো অস্বীকার করলো, বললো না এটা গুড়ের ফ্লেভার, ওরকম টক মিষ্টি। তো যার কারণে আমরা এখান থেকেই এখন মিষ্টি নিই ঠাকুরের জন্য বা নিজেদের জন্য। তো চলো আগে এটা খেয়ে নিই, তারপর একটু মিষ্টি খাবো। কালকে এই গজাটা খেয়েছিলাম। একটা করে সিঙ্গারা খেয়ে আমাদের মন ভরেনি, তো সৌম্যকে পাঠিয়েছি আরও একটা করে সিঙ্গারা আনতে। একদম গরম করে দিল, তো এত ভালো লাগছে খেতে। আর আমি তো চাটনি দিয়েই খাবো। সৌম্য বলছিল মিষ্টি খেতে, কালকে খেয়েছিলাম মিষ্টি, একটা করে সিঙ্গারা একটা করে মিষ্টি খেয়েছিলাম কাল। আজকে আর মিষ্টি খাবো না, থাক, এটা আবার অন্য দিন খাবো। তো আজকে আবারও সিঙ্গারা। হাসি দারুণ। আমরা একটু বাড়িতে রেস্ট নিয়ে এখন তো চলে এসেছি বাজার করতে। রূপসা এখন সিম নিচ্ছে, আর অলরেডি মূলো নেওয়া হয়ে গেছে। এটা সৌম্য খাবে, আমি এসব খাই না। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম রূপসার খুব ফেভারিট। মিথ্যে কথা সবাই বুঝতে পারবে আমি এসব। এটা নিচ্ছি পালং শাকের ঘন্ট হবে। হ্যাঁ, আমরা পুরো বেছে বেছে সৌম্যর প্লেটেই চলে যাবে। রূপসা আবার এইসব ব্যাপারে কিন্তু খুব এক্সপার্ট। খাবারের কোন জিনিসটা বেছে অন্যদিকে দিতে হয় আর কোনটা নিজে খেতে হয় এটা খুব ভালো জানে। ওকে এক থালা মুড়ি বাদাম দিলে কথার কথা বলছি, বাদামগুলো খেয়ে নেবে, মুড়িটা রেখে দেবে। আমার মা বলে আমি এত ভালো বাঁচতে পারি। আমার মা বলে বাপরে, একটা হয় মানে চানাচুর যখন থাকে না মুড়ি দিয়ে দেয়, চানাচুর সব খেয়ে নি, মুড়িগুলো মাকে দিয়ে দিতাম আর কি। তো মা বলতো একটাও চানাচুরের কাটি বাটি কিছুই নেই, বেঁচেছিস এত ভালো। এই আর কি। আচ্ছা, এইখানে বাঁধাকপি পাওয়া যাচ্ছে। বাঁধাকপিটার কমন সবজি পাওয়া যাচ্ছে মানে কি বলছে, মহামূল্যবান। মানে এই দোকানে পাওয়া যাচ্ছে, অন্য দোকানে হয়তো রাখতো না। তো যাই হোক, যেটা বলার জন্য আমি কথাটা বলছি, তো এই বাঁ দিকেরগুলো হচ্ছে খুবই ছোট ছোট, আর ডান দিকেরগুলো প্রমাণ সাইজের। তো বাঁ দিকেরগুলোর হচ্ছে পোলিও টিকা পড়েনি, আর ডান দিকেরগুলো পোলিও টিকা পড়েছিল, ওই জন্যই বাঁ দিকেরগুলো ঠিকঠাক বাড়তে পারেনি। বাজার করা তো আমাদের হয়ে গেল। আমাদের ওদিকে কপি কত সস্তা, এই কপিটার দাম 40 টাকা। এখানে অল্পই ছিল, 4টেই ছিল। এই যে ওখানে আর 3টে আছে, তো তার মধ্যে থেকে একটা বেছে আমি নিয়ে নিলাম। আর এটা আজকে প্রথমবার নিলাম। এটা হচ্ছে একটা কুমড়ো, তো কীরকম হবে জানি না, 40 টাকা কেজি। বড় কুমড়োও আছে, তো এইটা নিলাম। আমি এই কুমড়োটা দেখেছি এরকম টাইপের, এটার পাকা কালারও আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা আমি দেখেছি প্রবাসে ঘরকন্যার ব্লগে, ওই সাইডে মানে ইউএসএতে এগুলোই কুমড়ো হিসেবে বিক্রি হয়। এটাও কুমড়োই, কিন্তু এটা বললো একটু হার্ড। এটা মানে খুব যে মাখনের মতো যেটা আমাদের কুমড়ো গলে গিয়ে হয়ে যায়, ওই জিনিসটা হবে না। তো এই দেখো, আমাদের দেশের মতো কুমড়ো তো এগুলো, আর আমি যেটা নিয়েছি সেগুলো হচ্ছে এইটা। আমি এটা খুব ছোট বলে এটা নিলাম না, ওইটা নিলাম। তো জানি না কীরকম হবে, প্রথমবার খাবো। তো ওই আন্টিটাও বলছে যে একবার খেয়ে দেখো না কীরকম লাগে। আমি যে মিষ্টি হবে, বলছে হ্যাঁ মিষ্টি হবে, নিয়ে গিয়ে দেখো একবার ঠকলে। দেখলাম হ্যাঁ ঠিকই তাই, তো ওটাই নিলাম। দেখা যাক, রান্না করব যেদিন কুমড়োর তরকারির মতো করেই করব, তারপর কীরকম হয় দেখি। চলো, কপিটাকে কেটে একদম 12টা বাজিয়ে দিয়েছে। বেজে গেছে এখন 11:45, আর বাজার থেকে এসে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। বাড়িতে ফোন করেছিলাম, গল্প করছিলাম দিদির সঙ্গে, মায়ের সঙ্গে, তারপর জেঠিকে ফোন করেছিলাম, মানে সৌম্য জেঠিকে। সেই সব করতে গিয়ে আর ভিডিও করার কথাটা মাথাতেই ছিল না। আর যেহেতু এসে এতগুলো দিন ভিডিও করিনি না, অভ্যেসটাও একটু কেটে গেছে আমার।
মানে মনে থাকছে না, যার কারণে তো এই আজ থেকে শুরু করলাম, এবার আবারও কন্টিনিউ করতে থাকবো। আর ডিনার তো আমাদের হয়ে গেছে, সকালের ভাত ছিল, চিকেন ছিল, সবই ছিল, সেটাই গরম করে খেয়ে নিয়েছি। অনেকটা পরে খেয়েছি, যেহেতু 2টো করে সিঙ্গারা খেয়েছিলাম, তো পেটটা একটু ভার ছিল আমার। আর সৌমর খিদে পেয়ে গিয়েছিল, তো আমি বললাম যে না, একসঙ্গেই খাবো। আমরা প্রায় ওই 11টা 15-20 তখন খেয়ে উঠলাম। তারপর এঁঠো মুছে সমস্ত কিছু ক্লিন করে তারপর মানি প্ল্যান্ট গাছগুলো দেখলাম একটু জলের প্রয়োজন আছে, তো আজকে রাত্রেবেলায় সেগুলো একদম পাতাগুলো ধুয়ে গাছটাকে স্নান করিয়ে জল দিয়ে ব্যালকনিতে রেখে দিলাম। সারা রাত হাওয়াটা পাবে, কাল সকালের ওঠার সময় মানে যখন সূর্য উঠবে ওই প্রথম রোদটাও পাবে, তারপর আবার আমি ঘুম থেকে উঠে ওগুলোকে জায়গায় রেখে দেবো আর কি। তো এইভাবেই গাছগুলোর আমি যত্ন নিই। এসে থেকে তো প্রায় 5-6 বার চান করানো হয়ে গেছে, মানে সপ্তাহে 2-3 বার করে আমি তখন চান করাছিলাম। পাতাগুলো এত পরিমাণ বাইরে থাকার কারণে নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে বাইরে থাকার কারণে। যাই হোক, এইভাবেই আমি গাছের যত্ন করি। তোমরা যারা আমার মতো গাছ ভালোবাসো এরকম করেই গাছের যত্ন করবে। আজকের 2টো গাছ কিনলাম, আমার তো মনটা এখন ফুসফুস করছে কখন কালকে ওগুলোকে আমি টবের মধ্যে বসাবো। যে 2টো টব আছে, আরও গাছ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পেলাম না মনের মতো। এই যে ছোট প্যাঁচা টবগুলো, এই যে প্যাঁচা টবটা দেখছো এটা তো সেরামিকের মানে কাঁচের আর কি, কিন্তু আমি এবারে যে প্যাঁচা টবগুলো এনেছি ওগুলো প্লাস্টিকের, তো ওগুলোই ভালো। এটা রেখে গিয়েছিলাম, ভীষণ চিন্তায় ছিলাম যে ভেঙে যাবে কি না হবে, কিন্তু প্লাস্টিকেরগুলো হলে অতটা চিন্তা নেই। তো ওগুলোতে কী গাছ লাগানো যায় দেখি, পরের সপ্তাহে যাব আবার। যদি নতুন কিছু আসে ইনডোর প্ল্যান্ট বা না হলে মানি প্ল্যান্ট লাগালে ওটাতে ভালো লাগবে, যেহেতু সাদা সবুজ মানি প্ল্যান্টটা লাগালে বেশ ভালো লাগবে। দেখা যাক কী করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটা বিশেষ জিনিস দুজনের আমরা কিনে এনেছি, তোমরা থাম্বনেল দেখে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের না বললে হবে, সমস্তটাই বলবো। কিন্তু এই ব্লগে নয়, এর পরবর্তী ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, মানে বলতে পারো ধামাকাদার একটা ব্লগ আসতে চলেছে। পরের দিনের ব্লগটা, পরের কিন্তু শনিবার রবিবার নয়, পরের বুধবার আমি একটা ব্লগ করব, মানে বড় দিনের দিন বড় খবর আসতে চলেছে তোমাদের জন্য। তো ওই ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা এমনিও আমার চ্যানেলে নতুন বা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখছো, তারা প্লিজ এরকম করো না, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে আরও সকলের কাছে পৌঁছে যেতে সাহায্য করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করো, তোমরা পেজটাকে না ফলো করেই ভিডিও দেখো। আর তোমাদের ভালো মন্দ যেমনই লাগুক, যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজে কমেন্ট করো, বা যারা ইউটিউব থেকে দেখছো তারা কমেন্ট করো। আমি সারাক্ষণ নিজের কাজগুলো তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করতে থাকি, কি করছি, কোথায় যাচ্ছি, কারণ ব্লগিং জিনিসটাই এরকম, সবটাই টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো তোমরা এতটা নিজেদের সময় খরচা করে আমার ব্লগগুলো দেখছো, কিন্তু তোমাদের ভালো খারাপ যেটাই লাগুক সেটা যদি তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে আমার ভালো লাগে। দেখবে এরকম হয় না, আমি একজনের সঙ্গে কথা বলছি, আমি শুধু বলে যাচ্ছি, তারা কিছু বলছে না, তো কি হবে, আমার তার সঙ্গে আর কথা বলতেই ভালো লাগবে না। আমার হচ্ছে সেই জিনিসটা, তোমরা ব্লগ দেখছো কিন্তু কেন কমেন্ট করছো না, সামনে এসে বলো। অনেকে, আমি যখন বাড়ি গিয়েছিলাম অনেকে দেখছি এসে বলছে তোর ব্লগ দেখি, এই এখানে গিয়েছিলি, এই করছিলি, তাই করছিলি। তো আমি দেখলাম যে না, সত্যি তারা রীতিমতো আমার ব্লগ দেখে, কারণ না দেখলে এই জিনিসগুলো বলা সম্ভব নয়। এখানেও অনেকে আছো, কিন্তু প্লিজ তোমরা সামনে এসে না বলে কমেন্টে বলো, কারণ আমার সঙ্গে যখন সামনে দেখা হচ্ছে আমি যে রকম কথা বলছি তোমরা তেমন বলো ঠিক আছে, কিন্তু তোমরা তো আমাকে এখন সামনে দেখছো না, তোমরা ব্লগিংয়ের মাধ্যমে ফোনে দেখছো। তো তোমরা প্লিজ তোমাদের ভালো খারাপ যেটাই লাগুক আমাকে জানিও কমেন্টে, তাহলে আমার খুব ভালো লাগবে। বা যদি কোনো জিনিস একঘেয়েমি লাগে বা নতুন কিছু দেখতে চাও সেগুলোও আমাকে বলো, আমি চেষ্টা করব সেরকম ধরনের ব্লগ করার। অবশ্যই যদি সেটা আমার পক্ষে করা সম্ভব হয়, এমন কিছু বললেও আমি করতে পারবো না। তো এগুলো আমাকে প্লিজ জানিও, তাহলে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকেই শেষ করে দিই। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো বলো কমেন্টে। আর অনেক দিন পর নিজের জায়গা থেকে, নিজের ঘর থেকে ব্লগ আবারও এন্ড করছি, খুবই ভালো লাগছে। তো চলো ওয়েট করতে থাকো পরবর্তী ধামাকাদার ব্লগের জন্য। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।